হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু এক্সেল শিখুন। আজকের ভিডিওতে আমরা এক্সেলের 14টি ফর্মুলা সম্বন্ধে জানবো, যা প্রত্যেকেরই জানা উচিত, স্পেশালি যারা জব হোল্ডার তাদের জন্য তো মাস্ট। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করব সাম ফর্মুলা দিয়ে। সাম ফর্মুলা করার জন্য আমি এখানে সেলে দুইটা সংখ্যা লিখে রাখলাম, 200 এবং 300। এবার এই দুটার আমরা যোগফল বের করব। ফর্মুলা যে এটা ইউজ করবো সেটা হলো সাম। তাহলে আমি ইকুয়াল প্রেস করব, ফর্মুলা শুরু হবে। দেন এসইএম সাম দিয়ে ট্যাব বাটন প্রেস করব, ফর্মুলা শুরু। বলছেন না আমি এখন প্রথম নাম্বার কোনটা, এ কলামের 1 নাম্বার ওই যে সেলটা, সেটা প্রথম নাম্বার। তাহলে কি লিখবো, A1। দেন আমি শিফট বাটন প্রেস করে সেমিকোলন দিব, যেটা আসলে কোলন। তারপরে কি হবে, আমি লাস্ট কোন নাম্বারটা চাই, এই কলামের 2 নাম্বার রো, তাহলে A2। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে এই দুইটার সংখ্যার মধ্যে যা আছে তার যোগফল বের হয়ে গেল। এখন আমি যদি সংখ্যাগুলো অনেক থাকে সেই ক্ষেত্রেও এইভাবে করতে পারি। তার জন্য আমি কিছু সংখ্যা ফিল আপ করে নিলাম। এখন আমি এটা সাম করতে চাই, আবার একই অবস্থা ইকুয়াল দিয়ে ফর্মুলা শুরু করব, এসইএম সাম, ফর্মুলা শুরু, ট্যাব বাটন প্রেস করে। দেন আমি প্রথম সেলটা হলো A1 কোলন, দেন লাস্ট সেলটা নিতে হবে। তাহলে কি হলো, এ কলামের 8 নাম্বার রো, মানে A8। প্রথমে আমরা দিই হলো কলাম নাম্বার, তারপর দিই হলো রো নাম্বার, তারপর ব্র্যাকেট ক্লোজ। দেখেন এটা পুরোটা সংখ্যার, এই সিরিয়ালের প্রত্যেকটা সংখ্যার যোগফল সে বের করে ফেলছে। আমি আরেকভাবে সাম করতে পারি, ইকুয়াল দিয়ে এসইএম সাম দিলাম। দেওয়ার পরে আমি পুরোটা রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি যে কতটুকুর মধ্যে যে যোগফল বের করতে চায়। এন্টার প্রেস করলাম, যোগফল বের হয়ে গেল। নেক্সট যে ফর্মুলাটা হলো সেটা হলো বিয়োগ। বিয়োগফল যে বের করতে পারে সেটা। তো আমরা আগের ইনিশিয়াল যে লেখাগুলো ছিল সেগুলোকে রিমুভ করে দিলাম। দেন দুইটা সেলে আমি 330 এবং 200 টাইপ করে ফেললাম। এখন এই দুইটা সংখ্যার বিয়োগফল আমি বের করতে চাই। আমি ইকুয়াল প্রেস করব, করে A1 সেল যেটা হলো 330 সেটাকে সিলেক্ট করে দিলাম, মাইনাস A2 সেল যেটা হলো 200, এটা আমি সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, 130। তার মানে বিয়োগফলটা বের হয়ে গেল। বিয়োগফল বের করা এতই ইজি। নেক্সট যে ফর্মুলাটা আমরা শিখবো সেটা হলো গুণ ফর্মুলা। সো গুণ বা মাল্টিপ্লিকেশনের জন্য আমরা ইকুয়াল প্রেস করব প্রথমে, করে আমি যে দুইটা সংখ্যা গুণ করতে চাই প্রথমে সেই সংখ্যাটাকে সিলেক্ট করব। দেন কিবোর্ডের শিফট বাটন প্রেস করে 8 প্রেস করবো, অ্যাস্টেরয়েড সাইন আসবে। দেন হলো সেকেন্ড সংখ্যাকে সিলেক্ট করে দেব, এন্টার প্রেস করব। এই যে 6,60,000, তার মানে আমার গুণফল বের হয়ে গেছে। আমি যদি তিনটা সংখ্যার গুণফল বের করতে চাই সিমিলার ওয়েতে, তিনটা সংখ্যা একটা পর একটা সিলেক্ট করবো এবং মাঝখানে অ্যাস্টেরয়েড সাইন দিয়ে দিব, ইকুয়াল প্রেস করব, গুণফল বের হয়ে গেল। গুণফল আমি আরেকভাবে বের করতে পারি, ইকুয়াল প্রোডাক্ট ফর্মুলা দিয়ে। তো আমি কি লিখবো, ইকুয়াল প্রোডাক্ট লিখে জাস্ট আমি রেঞ্জটা সিলেক্ট করে দিব, অটোমেটিক্যালি এই তিনটা সেলের গুণফল সে বের করে নেবে। সো এই দুইটা ওয়েতে আমরা মাল্টিপ্লিকেশন বা গুণ বের করতে পারি। নেক্সট যে ফর্মুলা সেটা হলো ডিভাইড বা ভাগফল। আমি পুরোনো সেলগুলোর কথাগুলো কেটে দিলাম, দিয়ে আমি এখানে লিখলাম দুটা সংখ্যা 200 এবং হলো 600। ভাগফল বের করার জন্য আমরা প্রথমে ইকুয়াল প্রেস করব, করে আমি দ্বিতীয় সংখ্যাটাকে সিলেক্ট করব, করে স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে প্রথম যে সংখ্যাটা সেটাকে আমি সিলেক্ট করে দিব, দিয়ে আমি এন্টার প্রেস করা মাত্রই দেখবেন যে আপনার ভাগফল বের হয়ে গেছে 3। তো এভাবে আমি ডিভাইড বা ভাগফল বের করতে পারি। নেক্সট ফর্মুলাটা হলো মিনিমাম ফর্মুলা। কোন একটি নির্দিষ্ট সংখ্যক সেলের মধ্যে সবচেয়ে ছোট নাম্বার কোনটা সেই নাম্বারটা বের করার জন্য এই ফর্মুলা ইউজ করা হয়। আমি কিছু র্যান্ডমলি নাম্বার পিক করে বসালাম, বসানোর পর আমি দেখতে চাবো যে এখানে সবচেয়ে ছোট নাম্বার কোনটা। যেহেতু এখানে নাম্বার সংখ্যাগুলো অনেক কম, তাই আমি বুঝতে পারছি এখানে 15 যে সংখ্যাটা সেটা হলো সবচেয়ে ছোট নাম্বার। বা যদি নাম্বারটা অনেক বেশি থাকতো তাহলে কিন্তু বের করা টাফ হয়ে যেত। এই জন্য যে ফর্মুলা আমরা ইউজ করবো সেটা হলো মিনিমাম ফর্মুলা। ইকুয়াল প্রেস করে MIN মিনিমাম লিখবো, ট্যাব বাটন প্রেস করবো, দেন পুরোটা রেঞ্জ আমি সিলেক্ট করে এন্টার প্রেস করবো। দেখেন 15, তার মানে সবচেয়ে ছোট নাম্বার এই সিলেক্টেড সেলের মধ্যে সেটা হলো 15। আমি যদি এখন নাম্বারটা চেঞ্জ করে দেই, ফর এক্সাম্পল 220 জায়গায় 6 লিখি, দেখবেন সে কিন্তু নিচে 6 শো করছে, তার মানে 6 হলো সবচেয়ে ছোট নাম্বার। আমি এখানে যদি আবার চেঞ্জ করি তাহলে কিন্তু সবসময় সে সবচেয়ে ছোট নাম্বারটাকে পিক করবে। ফর এক্সাম্পল 600 কেটে আমি 2 লিখে দিলাম, দেখেন 2 কিন্তু এসে পড়ছে। তার মানে এই সিলেক্টেড সেলস এর মধ্যে সবচেয়ে ছোট নাম্বারটা হলো 2 ছিল, আর এখন 6 যেহেতু এসে পড়ছে তাই এখন 6। নেক্সট যে ফর্মুলাটা আমরা শিখবো সেটা হলো ম্যাক্স। আমরা যেরকম মিনিমাম শিখলাম সবচেয়ে ছোট নাম্বার কোনটা, সবচেয়ে বড় নাম্বার কোনটা এই সেলের মধ্যে, সেটা করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করবো সেটা হলো ম্যাক্স। আমি যদি এখানে বুঝতে পারছি 600 নম্বর সবচেয়ে বড়, বাট যদি নাম্বার বেশি থাকতো তাহলে বের করা টাফ হইতো। সেজন্য আমরা যে ফর্মুলা ইউজ করবো, ইকুয়াল MAX ম্যাক্স, ট্যাব বাটন প্রেস করবো, করে আমি সমগ্র রেঞ্জটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করবো। দেখেন 690, তার মানে এখানে সবচেয়ে বড় সংখ্যা 690।
আমি যদি এই সেলের মধ্যে কোনো নাম্বার চেঞ্জ করি, ফর এক্সাম্পল 34-এর জায়গায় 4300 দেয়, দেখেন নিচে কিন্তু সেই নাম্বারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবেই আমরা মিনিমাম ম্যাক্সিমাম ফর্মুলা দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা বের করতে পারি। নেক্সট ফর্মুলা কাউন্ট। কাউন্ট ফর্মুলা দিয়ে একটি নির্দিষ্ট সিলেকশনের মধ্যে কতগুলো সেলের সংখ্যা আছে তা বের করা যায়। তো এই ফর্মুলা ব্যবহার করার জন্য আমরা প্রথমে ইকুয়াল প্রেস করব, দেন আমরা লিখবো COUNT কাউন্ট, দেন ট্যাব বাটন প্রেস করে আমি রেঞ্জ সিলেক্ট করে দেব। রেঞ্জের শুরু হলো A1 সেল, আমি লিখলাম A1 এন্ড রেঞ্জে তারপর কোলন দিলাম, রেঞ্জের শেষ সেল হলো A13, তাহলে আমি A13 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম, দেখেন 13, তার মানে 13টা সেলে সংখ্যা আছে আমি যে সিলেকশন আছে তার মধ্যে। কারণ আমি যদি কোনো সংখ্যা কেটে দিই, ফর এক্সাম্পল এইখানে 3টা সেলের সংখ্যা কেটে দিলাম, দেখেন 10 হয়ে গেছে, তার মানে এই 13টা সিলেকশনের মধ্যে 10টাতে সংখ্যা আছে। আমি 8টা কেটে দিলাম, 9 হয়ে গেছে। এগুলো সবই ডাইনামিক ফর্মুলা। পাশাপাশি আপনি যদি এখন জানতে চান কোন কোন সেলগুলোতে মানে সেলের সংখ্যা নাই, সেটার ফর্মুলা হলো কাউন্ট ব্ল্যাঙ্ক। তো আমরা যেটা ফর্মুলা ইউজ করি COUNT কাউন্ট BLNK ব্ল্যাঙ্ক দিয়ে আমরা ট্যাব বাটন প্রেস করব, দেন আমি পুরোটা রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি A1 থেকে A13, এর মধ্যে কতগুলো সেলে 0 আছে বা ফাঁকা, এই দেখেন 4, মানে 4টা সেলে ফাঁকা আছে এই যে সেলগুলো এই সিলেকশনের মধ্যে। সো কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে আমি ফাঁকা সেলগুলো সিলেক্ট করতে পারি। নেক্সট হলো এভারেজ ফর্মুলা। এভারেজ বা গড় ফর্মুলা বের করার জন্য আমরা প্রথমে ইকুয়াল বাটন প্রেস করব, তারপর লিখবো AVE আর এভারেজ দিয়ে ট্যাব বাটন প্রেস করব। তারপর প্রথম নাম্বার যেটা সেটা হলো C1 দিয়ে আমি কোলন দিয়ে দিব, দিয়ে আমি C2, যেহেতু এটা দ্বিতীয় সেলের এই দুইটার এভারেজ বের করতে চাই, C2 দিয়ে এন্টার প্রেস করবো, দেখেন 300, তার মানে এই দুইটার এভারেজ হলো 300। আমি যদি সব অনেকগুলো সংখ্যার ক্ষেত্রে এভারেজ বের করতে চাই, একই ফর্মুলা ইকুয়াল দিয়ে এভারেজ দিব, ট্যাব বাটন প্রেস করব, আমি সেলও সিলেক্ট করে দিতে পারি অথবা রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিতে পারি, এই রেঞ্জের মধ্যে এভারেজ কত সেটা সে বের করে দেবে, দিয়ে আমি এন্টার প্রেস করলাম, এভারেজ বের হয়ে গেল। এখন আমি যদি কোনো সংখ্যা চেঞ্জ করি এর মধ্যে, দেখবেন এভারেজও অটোমেটিক চেঞ্জ হবে। ফর এক্সাম্পল আমি 6-এর জায়গায় আমি 100 দিয়ে দিলাম, দেখেন 180 হয়ে গেছে এভারেজ। নেক্সট যে ফর্মুলা সেটা হলো সামিফ ফর্মুলা। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, আবারও আমি এখন সামিফ করতে চাই, সামিফ দিলাম। সামিফের কাজ হলো যোগ করা, বাট একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে। তো আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো কার মধ্যে থেকে যোগ করবে, আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম পুরোটা A1 থেকে A13। এটা আমি কিভাবে করতে পারি, A1 লিখে কোলন দিব, দিয়ে A13 দিলাম, দিয়ে কমা, তারপর বলছে কোন ক্রাইটেরিয়ার বেসিসে যোগ করতে। আমি এখন চাই যে যে সংখ্যাগুলা 80-এর উপর আছে তার যোগফল বের করতে, তাহলে আমি কি করব, প্রথমে ইনভার্টেড কমা দিব, দিয়ে গ্রেটার দেন সাইন দিয়ে ইকুয়াল সাইন দিব এবং লিখবো হলো 80, তারপর ইনভার্টেড কমা ক্লোজ করে দিব, দিয়ে এন্টার প্রেস করব, দেখেন বা 80-এর উপরে যা সংখ্যা আছে তার যোগফল গুলো সেখানে বের করে দিবে। এখানে কিন্তু যা যোগফল বের হয়েছে তা 80-এর সংখ্যাগুলোর উপরের যোগফল। আমরা একটা সহজভাবে এটা বের করতে পারি এটা আসলে কাজ করে কিনা। আমি সেজন্য কিছু র্যান্ডম সংখ্যা বসিয়ে নিলাম, 300, 200, 20 এন্ড 20। আমরা সহজেই বুঝতে পারতেছি এই সংখ্যাগুলোর যোগফল হলো 540। বাট আমি একটা নতুন ফর্মুলা ইউজ করবো, সেটা হলো সামিফ। সামিফ দিলাম, দিয়ে আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, এটার যোগফল বের করতে হবে, বাট একটা ক্রাইটেরিয়া দিয়ে দিব, সেটা কি ইনভার্টেড কমা দিয়ে গ্রেটার দেন আর ইকুয়াল টু দিয়ে আমি দিয়ে দিলাম, ফর এক্সাম্পল এখানে 100, দিয়ে আমি ইনভার্টেড কমা এন্ড ব্র্যাকেট ক্লোজ, দেখেন 100-এর উপর যে সংখ্যাগুলো আছে তার যোগফল সে বের করছে, 300 এবং 200, 500। 20 এবং 20 যে 40 সেটা কিন্তু সে যোগ করে নেই, কারণ সেটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে নেই। নেক্সট যে ফর্মুলাটা আমরা শিখবো সেটা হলো সামিফ, যেটা হলো 100 থেকে ভ্যালু নিচে হলে সেটা কিভাবে করবো। সো এটার জন্য আমরা ইকুয়াল প্রেস করবো, সাম ইফ দিব, দিয়ে ট্যাব বাটন প্রেস করে আমি রেঞ্জটা সিলেক্ট করে দিতে চাই কোথার মধ্যে থেকে যোগফল, সেটা হলো D1 থেকে D4, তারপর কমা দিব, দিয়ে আমি ইনভার্টেড কমা ইউজ করব, করে আমি দিব লেস দেন সাইন দিব এন্ড ইকুয়াল সাইন দিব, তারপর আমি 80 দিলাম, ফর এক্সাম্পল 80, দিয়ে আমি ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তার মানে 80-এর নিচে সংখ্যাগুলোর যোগফল। দেখেন এখানে 80-এর নিচে সংখ্যা আছে দুইটা, 20 আর 20, 40। সো যোগফল বের হয়ে গেছে। সিমিলার ওয়েতে আমি এখানে একই অবস্থা, সামিফ দিয়ে ট্যাব বাটন প্রেস করব, আমি যোগফল যেখান থেকে করতে চাই রেঞ্জটাকে সিলেক্ট করে দিয়ে কমা, দেন আমি ক্রাইটেরিয়াটা দিলাম ইনভার্টেড কমা লেস দেন ইকুয়াল 80, ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করলাম, দেখেন 78। তার মানে 80 নিচে যে সংখ্যা, এই যে তিনটা সংখ্যার যোগফল কিন্তু সে দেখাচ্ছে, বাকিগুলোর যোগফল সে কাউন্টই করে নাই। এভাবে করে সামিফ করা যায়। নেক্সট ফর্মুলা কাউন্টিফ। কাউন্টিফ ফর্মুলা দিয়ে কাউন্ট করা যায় কোন সেলে কি আছে কিছু ক্রাইটেরিয়ার বেসিসে। আমি ইকুয়াল বাটন প্রেস করব, প্রেস করে আমি লিখবো COUNT কাউন্ট IF, ইফ দিয়ে আমি ট্যাব বাটন প্রেস করব, আমি চাই এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম কার মধ্যে কাউন্ট করবে, দেন বলছে ক্রাইটেরিয়াটা আসলে কি, আমি চাই
50-এর উপরে যে সংখ্যাগুলো আছে তার কয়টাগুলো সংখ্যা আছে সেটা দেখতে চাই। তাহলে আমি গ্রেটার দেন ইকুয়াল সাইন দেবো, ইনভার্টেড কমা দিয়ে দেন 50 দিব, দেন ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দেবো। দেখেন 3, তার মানে 50-এর উপর সংখ্যা আছে 3টা, 300, 275। এইখানেও আমি লিখবো কাউন্টিফ, লেখার পরে আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দিব ট্যাব বাটন প্রেস করে। রেঞ্জটাকে সিলেক্ট করলাম, কমা। আমি চাই এই রেঞ্জের মধ্যে যে সকল সংখ্যাগুলো 50-এর উপরে আছে সেগুলো কত সেগুলো বের করতে। তাহলে ইনভার্টেড কমা দিয়ে গ্রেটার ইকুয়াল দিব, দিয়ে 50 লিখবো, লিখে ইনভার্টেড কমা আবার দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। দেখেন 10, তার মানে এখানে 10টা সংখ্যা আছে যার ভ্যালু 50-এর উপরে আছে। এই দেখেন 3টা বাদ, 13টার মধ্যে 3টা বাদ, মানে 10টাতেই 50-এর উপরে আছে। আমি যদি এখন কোনো সংখ্যা চেঞ্জ করি, ফর এক্সাম্পল এই 100-র জায়গায় আমি দিয়ে দিলাম হলো ফাঁকা, দেখেন 9 হয়ে গেল। সো আমি যতবারই চেঞ্জ করব দেখেন বারবার চেঞ্জ হতে যাচ্ছে। নেক্সট যে ফর্মুলাটা আমরা শিখবো সেটা হলো আবারও কাউন্টিভ, বাট 100 নিচে ভ্যালুজ তার ক্ষেত্রে। তো ফর্মুলা বারে গিয়ে আমরা COUNT কাউন্ট IF কাউন্টিভ দিলাম, দেওয়ার পরে আমি ট্যাব বাটন প্রেস করে ফর্মুলা শুরু, রেঞ্জটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম। এখন আমি কি ক্রাইটেরিয়া চাই, আমি চাই 75 বা তার নিচে কি সংখ্যা আছে তা বের করতে। তো আমি ইনভার্টেড কমা দিয়ে দেন লেস দেন এন্ড ইকুয়াল দিয়ে 75 দিয়ে দিলাম, 75, দেন আমি ইনভার্টেড কমা আবার দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যেটা হবে যে সে 75 বা তার নিচে সংখ্যা কয়টা আছে 2টা, সেটা বের করে দিল। কারণ 75-এর জায়গায় যদি আমি এখন 76 দিই ফর এক্সাম্পল, দেখেন তখন কিন্তু 1 হয়ে যাবে, তার মানে সে 75 বা তার নিচে সংখ্যাগুলো কাউন্ট করছে। এখানেও একই অবস্থা, কাউন্টিভ দিলাম, তারপর ট্যাব বাটন প্রেস করে ফর্মুলা শুরু, আমি পুরোটাকে সিলেক্ট করলাম, রেঞ্জ সিলেক্ট করার পর আবারও কমা, দেন বলছে ইনভার্টেড কমা দিব, দিয়ে লেস দেন এন্ড ইকুয়ালস টু 50, দিয়ে আমি ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ 3। তার মানে 50-এর নিচে যে সংখ্যা আছে কয়টা, 1টা 2টা, এই 3টা, এই 3টা সংখ্যা আছে যা হলো 50-এর নিচে। আমি যদি কোনো সংখ্যা চেঞ্জ করি দেখেন এটা অটোমেটিক্যালি সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। নেক্সট ফর্মুলা হলো টুডে, আমরা সবগুলো সেল ফাঁকা করে দিই, দিয়ে আমার এখন জানার ইচ্ছা হলো আজকে কয় তারিখ। তো আমি এখানে আবার লিখবো ইকুয়াল TODY টুডে, দিয়ে আমি ট্যাব বাটন প্রেস করে ফর্মুলা শুরু, এন্টার। দেখেন আজকের ডেট February 2, 2024, সেটা কিন্তু এসে পড়ছে। নেক্সট ফর্মুলা নাও, আমি যদি চাই যে এখনকার টাইম সহ টাইম স্ট্যাম্পও থাকতে এখানে, সেক্ষেত্রে ইকুয়াল দিয়ে NOU নাও, ট্যাব বাটন প্রেস করে এন্টার। দেখেন ফেব্রুয়ারি মাসের 2 তারিখ এবং এখন 8টা 42 বাজে। সো এখন কারেন্ট টাইমটাও সে শো করবে। এই আজকের এই ভিডিওতে আমরা এই ইম্পর্টেন্ট এক্সেল ফর্মুলাগুলো জানলাম যা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।